ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জাহিদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে রুমমেট হিশাম আবু গারবিওকে গ্রেফতারের ঘটনাটি ছিল সিনেমার মতো রোমাঞ্চকর। স্থানীয় সময় গত 24 এপ্রিল শুক্রবার সকালে ট্রাম্পার নর্থ এলাকা থেকে ফরেস্ট কমিউনিটির এক বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। পরে তাকে হেফাজতে নেওয়া হয় হিলসবরোর কাউন্টি পুলিশে। গত 24 এপ্রিল শুক্রবার সকাল 9টা নাগাদ হিশামের বাড়িতে একটি পারিবারিক সহিংসতার ফোন পেয়ে পুলিশ সেখানে পৌঁছায়। পুলিশ আসার খবরে হিশাম নিজেকে ঘরের ভেতরে আটকে রেখে ব্যারিকেড তৈরি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দ্রুত ঘটনাস্থলে ডাকা হয় পুলিশের বিশেষায়িত বাহিনী সোয়াত টিমকে। প্রায় 1.5 ঘন্টার টানটান উত্তেজনার পর সকাল 10:30টার দিকে হিশাম আত্মসমর্পণ করতে বাধ্য হন। সিসিটিভি এবং পুলিশের ক্যামেরায় দেখা যায় হিশাম কোনো পোশাক ছাড়াই শুধু একটি নীল রঙের তোয়ালে জড়িয়ে হাত উঁচিয়ে বাড়ি থেকে বের হয়ে আসছেন। শুক্রবার সকালে লিমনের মরদেহ ওয়ার্ড ফ্র্যাকল্যান্ড ব্রিজের নিচ থেকে উদ্ধারের পরপরই পুলিশের কাছে নিশ্চিত প্রমাণ আসে যে এই ঘটনার সাথে হিশাম সরাসরি জড়িত। তদন্তে আরও বেরিয়ে এসেছে যে হিশাম আগে থেকেই পুলিশের রাডারে ছিলেন। 2023 সালে তার বিরুদ্ধে চুরি এবং সহিংসতার অভিযোগে মামলা হয়েছিল। বর্তমানে তিনি হিলসবরোর কাউন্টি জেলে কোনো জামিন ছাড়াই বন্দী আছেন। পুলিশ এখন খতিয়ে দেখছে আরেক নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর পেছনেও এই হিশামের কোনো হাত রয়েছে কিনা। মেধাবী 2 শিক্ষার্থীর এই পরিণতিতে পুরো বাংলাদেশ কমিউনিটিতে এখন বইছে শোকের বন্যা। আবু তাহির নয়ন, আনন্দবাজার, ডেস্ক রিপোর্ট।